অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, আর বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি কাজকর্ম করে বসে থাকাই ভালো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। আর ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। সকাল থেকে বলতে 10টার উপরে বাজে। তো তাড়াতাড়ি আজকে যেহেতু শুক্রবারও, তো ভাতের চাল নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি, ভাতটা বসিয়ে দিব। এখানে আছে লোটে মাছের শুটকি, এটা রান্না করা হবে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, দেখুন অনেক বৃষ্টি। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারি না। বাজারে মাছ পাওয়া যায়নি, পাবদা মাছ রান্না করবে। লইট্টা বলি আমরা আর কি, লইট্টা মাছের শুটকি রান্না করবে। আর হচ্ছে গরুর মাংস, যেহেতু শুক্রবার বাচ্চারাও বাসায় আজকে। আর শুক্রবার দিন একটু ভালো মন্দ খেতে চায় তারা, অন্যান্য দিন তো স্কুলে থাকে, টিফিন টাইমে খাবার খায়, স্কুলে খেয়ে শান্তি পায় না, রাত্রেবেলা খাবার খায় তো কোনো রকম খেয়ে শুয়ে পড়ে। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে চলে যাব। বৃষ্টির দিনে কাজকর্ম তাড়াতাড়ি সেরে বসে থাকাই ভালো, লেট না করে। শুক্রবার দিন তারা একটু বেরোবে, বাইরে যাবে, বাচ্চারা আজকে একটু বাইরে যেতে চেয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য প্রায় গৃহবন্দী হয়ে বসে আছে, সবাই রুমে বসে আছে। রুমে বসে বসে কেউ পড়াশোনা করছে, একজনে পড়ছে, আরেকজনে লিখছে। আর কি করবে, কিছু তো করার নেই। পিচিকেও রুমের মধ্যে রেখে দিয়েছে, কারণ বাইরে গেলেই বৃষ্টিতে ভিজে। এইদিকে শুটকিগুলো কাটা শেষ, এখন এগুলাকে ভেজে নিব। এটা সবজি দিয়ে রান্না করা হবে, বেগুন, আলু আর লাউ, সবজি দিয়ে শুটকি রান্না করা হবে। আর এইদিকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি গরম পানি, আর এই গরম পানি দিয়ে আমার শ্বশুর গোসল করে। এখন অনেকে বলতে পারেন গরমের দিনে কি গরম পানি দিয়ে গোসল করে? হ্যাঁ, গরমের দিনেও, সে গরমের দিন না, শুধু 12 মাসে গরম পানি দিয়ে, মানে হালকা কুমকুমা গরম পানি, এটার সাথে ঠান্ডা পানি মিশিয়ে সে গোসল করে। যাই হোক, তার গরম পানিটা গরম করা শেষ করার পরে এখন আমি শুটকি মাছগুলাকে ভেজে নিচ্ছি। আর আমরা কিন্তু, মানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু এভাবে শুটকি মাছ রান্না করা হয়। প্রথমে কাঠ খোলার মধ্যে এভাবে ভেজে নিই, তারপরে গরম পানি দিয়ে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। এরপরে এটাকে রান্না করা হবে আজকে সবজি দিয়ে। বাজে হচ্ছে 12টা, এখন তাদের ক্ষুধা লাগছে, তাই তো তাদের নুডলস রান্না করে দিলাম। এখন তারা নুডলস খাবে, তারপরে ভাত খাবে নামাজ পড়ে এসে। আর এইদিকে অন্যমনস্ক হয়ে একটু কাজ করছিলাম, তারপরে কি হয়েছে দেখুন, বাকিটা ইতিহাস আপনাদের সাথে শেয়ার করলাম। আর আসলে মাথার মধ্যে যে কোনো অন্য একটা কথা কাজ করছিল, তখনই মানে আমি প্লেট বাটি এগুলা সব কিছু গুছিয়ে রাখছিলাম, কিভাবে যেন হাতে ধাক্কা লেগে পড়ে গেল বুঝতেও পারলাম না, অনেকগুলা পিস একসাথে ভেঙে গেল। যাই হোক, এটা ভুলবশত হয়ে গিয়েছে, অ্যাক্সিডেন্ট আর কি। এইদিকে মানে আমার গত ভিডিও যারা দেখেছেন তারা দেখতে পেরেছেন যে আমার ননাসের জামাই এসেছিল, অনেক ধরনের ফল টল নিয়ে এসেছিল, তো আনারসও নিয়ে এসেছে। এখন আনারসগুলাকে কাটবো। আর এই আনারস সম্পর্কে কথা বলার আগে আরেকটা কথা বলে নিই, আমার এই ভিডিওগুলা কিন্তু আগের ভিডিও, মানে মাঝখানে যে অনেক দিন নেটওয়ার্ক বন্ধ ছিল আমাদের দেশের যে পরিস্থিতি আর কি, এটা তারও আগের ভিডিও। অনেক লেট হয়ে গিয়েছে, অনেক লেট করে ভিডিওটা আপলোড দিচ্ছি, কিছু করার নেই। যাই হোক, এখানে আমি আনারসগুলোকে কেটে নিচ্ছিলাম। আর আনারসগুলা কাটতে কাটতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি এই কথাটা মুখে মুখে শুনেছি, জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এই আনারস কাটা দেখেই নাকি বোঝা যায় যে কোন মানুষ কতটুকু কিপটা, এরকম কথা শুনেছি আর কি। যদিও কথাটা আমার কাছেও হাস্যকর লাগে, কিন্তু মানুষের মুখে আর কি বলতে শুনি, কারণ আনারস কাটতে গেলে তো অনেকখানি করে উপরের যে খোসাটা আছে সেটা ফেলে দিতে হয়। তো জানি না, আমি আবার এসব মানি না, যেটা আমি মুখে মুখে শুনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এদিকে আনারসগুলোকে কেটে নিয়েছিলাম, আর আপনারা কিন্তু আমার আনারস কাটা দেখে বলতে পারেন, মানে আমার কথাই আমাকে মাইর দিতে পারেন যে আপনি কিপচৌস বা এই সেই। যাই হোক,
এদিকে এই আনারসগুলোর মধ্যে অনেক রস ছিল, মানে কাটছি আর নিচে পড়ে যাচ্ছে, সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতেও পাচ্ছেন। আর এদিকে ক্যামেরার মধ্যে কিন্তু শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আনারস কাটছি, শুধু আমি না, এখানে কিন্তু আরো অনেকেই ছিল আমার চারপাশে যাদের নাকি ক্যামেরার মধ্যে নেওয়া হয়নি। আনারস কাটা হলে সবাই একসাথে খাবো এই আর কি, কারণ আনারসটা বেশি খাওয়া যায় না, 2-3 পিসের বেশি আমার যেটা মনে হয় আর কি। আমি তো খেতে পারি না, আমার কেমন যেন লাগে মুখের মধ্যে। এর জন্য বলেছি সবাই আসেন, সবাই একসাথে বসে 2-3 পিস করে যে যা খাওয়ার খেয়ে নিই। এদিকে আনারসের মধ্যে আমি হালকা একটু চিনি, একটু লবণ দিয়ে ঝাঁকিয়ে নিলাম, আর আমরা এভাবেই খাই আনারস। এইদিকে আনারস খাওয়ার পরে আবার সন্ধ্যার নাস্তা তৈরি হয়ে গিয়েছে, এখন সবাই সন্ধ্যার নাস্তা খাবো। আর আমার আজকের এই ছোট্ট একটি ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।